অন্যান্য সমস্ত কয়েনের বেশ খানিকটা আলাদা দেখতে 10 টাকার কয়েন। এই কয়েনের বিশেষত্ব এর দুটি রং, যা অন্য কোনো কয়েনের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। 10 টাকার কয়েনের মাঝের অংশ রূপালী, কিন্তু বাইরের দিকের অংশ হলদে। রূপালী অংশকে গোল করে ঘিরে থাকে হলদে বা সোনালী অংশ। 1 টাকার কয়েনই হোক বা 2 টাকার কয়েন, এমন দুই রঙের ব্যবহার দেখা যায় না। তাহলে 10 টাকার কয়েনে এমন দুটি আলাদা রং দেখা যায় কেন? প্রতিটি কয়েনই তৈরি হয় একাধিক ধাতুর সংমিশ্রণে, ফলে প্রতিটি কয়েন তৈরির একটি নির্দিষ্ট খরচ রয়েছে। তেমনি 10 টাকার কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন? 10 টাকার কয়েন দুই ধরনের ধাতু দিয়ে তৈরি হয়। এই কারণে এটিকে দ্বিধাত্বিক কয়েন অর্থাৎ বিমেটালিক কয়েনও বলা হয়। 10 টাকার কয়েনের মাঝের অংশ কুপ্র নিকেল নামের ধাতু দিয়ে তৈরি করা হয়, যার কারণে এটি দেখতে চকচকে রূপোর মতো হয়, যদিও এত রূপো ব্যবহার করা হয় না। অন্যদিকে 10 টাকার কয়েনের বাইরের অংশ তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ব্যবহার করা হয়, যার কারণে এর বাইরের অংশ হলুদ হয়। কারণ কি? আসলে দুই আলাদা ধরনের ধাতু দিয়ে তৈরির মূল কারণ হলো নকল হওয়া থেকে বাঁচানো। পাশাপাশি দুটো ভিন্ন ধাতু ব্যবহারের কারণে কয়েন টেকসই হয় বেশি। 2018 সালে আরবিআই নিজেই জানিয়েছিল 10 টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয়। একটি 10 টাকার কয়েন তৈরি করতে সরকারের 5.54 টাকা খরচ হয়। অন্যদিকে 1 টাকার কয়েন তৈরি করতে 1.11, 2 টাকার কয়েন তৈরি করতে 1.28 এবং 5 টাকার কয়েন তৈরি করতে 3.69 টাকা খরচ হয়।